রাধে 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 কৃষ্ণা বন্ধুরা, সবাইকে জানাই শুভ সকাল। আরও একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। অনেক দিন পর ওয়েট করো গোপাল সোনাদের দেখার জন্য তোমরা সকলেই। আমার খুব খুব ভালো লাগে যে তোমরা এতটা ভালোবাসা দাও আমার গোপাল সোনাদেরকে, আমাকে। তো আমাদের এখানে মাঝরাতে এবং সকালের দিকে একটু একটু শীত থাকে, তাই জন্য একটা হালকা পাতলা ব্ল্যাঙ্কেট গোপাল সোনাদের গায়ে দিয়ে দিয়েছি। আমার মনে হয় না আগামীকাল বা পরের দিন থেকে আর এই ব্ল্যাঙ্কেটের প্রয়োজন হবে, কারণ এবার কিন্তু গরমকাল পড়তে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, আমার গোপাল সোনারা এখন ঘুমু ঘুমু করতে ব্যস্ত। চলো ওদেরকে ঘুম থেকে তুলি, আর তোমাদের কিন্তু অনেক অনেক কথাও শেয়ার করবো এই ভিডিওতে। তো তার আগে চলো গোপাল সোনারা একটু ঘুম থেকে উঠে পড়ুক। যে কথাটা তোমাদের বলার রয়েছে বন্ধুরা, যে এই কটা দিন খুব ব্যস্ততার মধ্যে কেটেছে, বিশেষ করে 2 দিন আগে পর্যন্ত, কারণ আমার বান্ধবী, আমার প্রিয় সখী, তার কিন্তু বিয়ে হয়ে গেছে। তো বিয়েতে খুব আনন্দ করেছি, মজা করেছি, এবং কষ্ট হচ্ছিল তার বিয়ে হয়ে গেছে। একদিকে তার বিয়ে হচ্ছে আর একদিকে আমাদের চোখে জল পড়ছে। তো খুব কাছাকাছি অবশ্যই। তো কিছু ক্লিপ বা ভিডিও রয়েছে ওর বিয়ের, তো সেটা আমি আমাদের আরেকটি যে চ্যানেল রয়েছে লাইফ টাইম কৃষ্ণা ব্লগ, তো সেই চ্যানেলে কিন্তু বিয়ের ব্লগটা আমি আপলোড করেছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো তোমরা চাইলেই দেখতে পারো সেই ভিডিওটা। এখানে আমি অত বড় ভিডিওটা এখানে আপলোড করিনি। তো গোপাল সোনাদের সেবার কাজ করতে করতে তোমাদেরকে বলি, তো 2 দিন ওখানেই আমি ছিলাম বন্ধুরা। গোপাল সোনারা এখানে ছিল। তো গোপাল সোনা এখানে থাকলেও ওখানেও কিন্তু আমার কাছে ছিল, কারণ আমি ওখানেও সেবা করার সুযোগ পেয়েছি। কারণ আমার বান্ধবীর গোপাল সোনা রয়েছে বঙ্কুর আমি সব কটার সময় কিন্তু সেবা করার সুযোগ পেয়েছি। আর সবথেকে বড় কথা, বিয়ে বাড়ির দিনে কেমন ব্যস্ততা থাকে বুঝতেই পারছো। সকাল থেকে রাত পর্যন্ত একটা হই হই ব্যাপার, আর তার মধ্যে কাজের যে চাপ, সেই সব কটা। তবে আমাকে সেইগুলো কিছু করতে হয়নি তেমনভাবে। তো সকাল সকাল গোপাল সোনাদের দেখো আমি ঘুম থেকে তুলে একটু গরম গরম ডালিয়া দিয়েছি। আর এই ওয়েদারে বন্ধুরা, ঘরে ঘরে একটু জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, ঠান্ডা লাগছে। তোমরা একটু তোমাদের টেক কেয়ার করো, যত্ন নিও। আর বিয়েবাড়ির কিছু অংশ তোমাদের শেয়ার করছে। দেখো, যখন আমরা জ্যোতির যে বিয়ে যে মণ্ডপটা তৈরি হচ্ছে, প্যান্ডেলটা, তো সেইটা আমরা দেখতে গেছিলাম সবাই মিলে। তো আমরা সেই সময় খুব আনন্দ করছি, মজা করছি। একটা যেমন হয় বন্ধুর বিয়ে হলে যেটা হয়। আর আমি এত কাছ থেকে এত কিছু বিয়ের রিচুয়াল ফার্স্ট টাইম দেখলাম, পুরো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত, যেহেতু ওখানেই আমি ছিলাম। তো এইটা হলো আমাদের বান্ধবীর বিয়ের মণ্ডপ। এখানেই আমার জ্যোতি রানীর বিয়ে হতে চলেছে। আর এই দেখো বন্ধুরা, যার কথা বলছিলাম, গোপাল সোনা আমার সঙ্গে নেই, কে বলেছে? দেখো, আমার বঙ্কু সোনা কিন্তু আমার কাছেই ছিল। আর সব থেকে লাকি ব্যাপার যে বঙ্কু সোনার সেবার সুযোগ আমি ওই কটার সময় করতে পেরেছি। তো বঙ্কু সোনা এখন বসে রয়েছে, আর বঙ্কু সোনা বিয়ের দিন কি কি পরবে সেইটা তোড়জোড় হচ্ছে। আমার সঙ্গে একটা পুটু, সে পুচকে যে গেরিটা দেখতে পাচ্ছ আমার সঙ্গে রয়েছে, এই পুচকি, সে কিন্তু খুব এক্সাইটেড ছিল, বলছে বঙ্কুকেই নাকি পুরো নতুন বউ লাগছে, এত সুন্দর সুন্দর গয়না দেখছে ওর বঙ্কু সোনা। তো রিসেন্টলি কিছুদিন আগেই আমরা শপিং করেছিলাম। তো এইটা হলো বঙ্কু সোনার বিয়ের ড্রেস। সবাই সাজুগুজু করবে। তো বঙ্কুর যে দিদি, মানে আমার যে বন্ধু বা বান্ধবী যার বিয়ে হচ্ছে, তো তার খুব ইচ্ছে যে সবাই যখন সাজুগুজু করবে, তার গোপালও যেন খুব সুন্দর করে সাজুগুজু করুক, এবং সেই দায়িত্ব আমি পেয়েছিলাম। সেটা খুব ভালো লাগার বিষয়। তো এই হই হুল্লো এত কিছু মজা আনন্দের মধ্যেই সারাটা দিন কেটেছিল। আমরা যখন মেহেন্দি করতে বসেছিলাম সবাই মিলে, দেখো কিছু কিছু সিন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো যদি ব্লগটা দেখতে চাও বন্ধুরা, তাহলে অবশ্যই আমাদের ওই চ্যানেলটা ঘুরে এসো, এবং লাস্ট যে ভিডিওটা আপলোড করেছি এই বিয়ের যে ব্লগটা, সেটা অবশ্যই তোমরা দেখতে পারো। আমি খুব সিম্পলি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, খুব কিছু আলাদা করে দেখাতে পারিনি, কারণ ভিডিও করার সুযোগ আমি পাইনি খুব একটা বেশি। যখন ভোরবেলা জল সইতে যাব, সেই সময়টুকু আমি ভালো মতন ভিডিও করার চেষ্টা করেছি। তবে তারপর থেকে আর সুযোগ হয়ে ওঠেনি, আর করতেও পারিনি। তবে আমি কিছু কিছু ভিডিও যে রয়েছে সেইগুলো আমি অ্যাটাচ করেছি, তো তোমরা অবশ্যই দেখতে পারো। খুব আনন্দ হয়েছে, খুব মজাও হয়েছে। আর সব থেকে বড় কথা, যখন বিয়ে এত কাছ থেকে দেখার সুযোগ হয়, তখন সেটা খুব ভালো বিষয়। কারণ এর আগে আমি কখনো কোথাও থেকে পুরো বিয়ের যে রিচুয়ালগুলো, সেগুলো দেখার সুযোগ হয়ে ওঠেনি। এটাই তোমাদের সঙ্গে বারে বারে শেয়ার করছি। দেখো, ভোরবেলা তখন প্রায় আমরা উঠেছি 4টে সাড়ে 4টের সময় গিয়েছিলাম জল সইতে যাওয়া, যেটা ভোরবেলায়। তো সেই কনকনে ঠান্ডায় দুজনে স্নান করে ফিরছে, এই দেখো। আর আমি সেই সময় শাঁখ বাজাচ্ছি, উলো দিচ্ছি, আর ভিডিও করছি। 3টে কাজ একসঙ্গে করছি, দেখো। এইবার মনে হচ্ছে আমি মাল্টি ট্যালেন্টেড। দেখো, একই সঙ্গে আমি 3টে কাজ করেছি এই সময়। তো এরপর থেকে না আমি নিজের হাতে আর ভিডিও করতে পারিনি। তবে ভিডিও কিছু ক্লিপ রয়েছে, সেইগুলো আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো,
এই ভিডিওর ফাঁকেই তোমাদের শেয়ার করে দিলাম বিয়েবাড়ির কিছু লুক, তোমরা দেখলে। এইবারে আমার গোপাল সোনাদের স্নান করানো হয়ে গেছে, সাজুগুজুও কমপ্লিট। আমি ভিডিও পুরোপুরি করতে পারিনি বন্ধুরা, কারণ ভিডিও অনেকটা বড় হতো এবং সময়টাও অনেকটা যেত, কারণ আজকের একটু চাপ রয়েছে। কিছুক্ষণ পরেই আমাদের আরও কিছু গেস্ট চলে আসবে, মানে আমাদের গোপাল সোনারা, গৌরনিতাই, তারপরে মা লক্ষ্মীনারায়ণ পেন্ট হওয়ার জন্য। তো তাই জন্য আমি কাজ ছেড়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে আজকে গোপাল সোনাদের কি কি ভোগ নিবেদন করেছি সেটাও তোমাদের দেখাই। প্রসাদ দর্শন করো তোমরা সকলেই। সেটা হলো আজকের আমাদের ভোগে ছিল সাদা অন্ন, ডাল, সিমুইর পায়েস, তার সঙ্গে একটু আলু ভাজা। খুব সাধারণ, তবে আমার গোপাল সোনার জন্য এবং আমার জন্য অনেক কিছু। তো এই দেখো প্রসাদ তোমরা সকলেই দর্শন করো। তোমরা অনেকে তো জিজ্ঞেস করো, দিদি ভাই তুমি কি প্রত্যেক দিন গোপাল সোনাকে অন্নভোগ নিবেদন করো? হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন আমি চেষ্টা করি সে যেভাবেই যেটুকুই হোক না কেন অন্নভোগ নিবেদন করার। যখন একদম কিছুই করতে পারি না তখন ডালে চালে ফ্যানে বাতি হোক আমি অন্নভোগ নিবেদন করি। আর এই দেখো বন্ধুরা, যাদের আসার কথা ছিল ফাইনালি দুপুরবেলা তারা চলে এসেছে। আমাদের এখানে গোপাল সোনা এসেছে, গৌমাতা এসেছে, মা লক্ষ্মীনারায়ণ এসেছে, গৌরনিতাই এসেছে, মা সরস্বতী এসেছে। একটু পরে আরও দুজন আসবে, তো তাদের জন্য ওয়েট করছি। অনেকেই এখানে রিপেন্ট হতে এসেছে, মানে দেখো অনেক দিন আগে পেন্ট হয়েছে এবং জামার কালার, যে পোশাকের কালারটা রয়েছে তাদের হয়তো সেগুলো একটুখানি চেঞ্জ হবে কালার। আর এই দেখো বন্ধুরা, মাধবপুর থেকে চলে এসেছে আমাদের আরও 2 চুন্নুমুন্নু গোপাল সোনা। এই দুজন আসার কথা ছিল শেষমেশে, তো দেখো ওরা দুজন এসে পৌঁছে গেছে। তো আমি এই জন্য আজকে তাড়াহুড়ো করছিলাম, তার ফাঁকে তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করলাম। এই দেখো আমাদের গোপু সোনা বসে আছে, একটা ছোট্ট পুচু রাধারানী। এদিকে দেখো আমাদের ছোট্ট 2 চুন্নুমুন্নু গোপাল সোনা। আর যে মাতাজি এসেছে তাকেও তোমরা একবার দেখো মাধবপুর থেকে। এই দেখো আমাদের আরেকজন ভক্ত। আর বন্ধুরা, আশা করছি তোমাদের এই বড় ভিডিও ভালো লেগেছে। আরও একবার তোমাদের জানিয়ে রাখি, যারা যারা বিয়ের ব্লগ দেখতে চাইছো অবশ্যই ভিডিওটা দেখে আসতে পারো। রাধে রাধে।